এসছে দেখো, আজ কত ভিক্ষে করে এনেছি। ভিক্ষে করতে গিয়ে মানুষকে কি বলেছো? কেন, কি হয়েছে? আমি রাস্তায় বেরিয়েছি, লোকজন আমাকে দেখে ভয়ে ছুটে পালাচ্ছে কেন? আরে ও কিছু না, তার মানে আমি ভিক্ষে করতে গিয়ে মানুষকে বলেছিলাম আমার বউ মারা গেছে, শ্রাদ্ধ করবো, কিছু সাহায্য করছি। বৌমা, কি হয়েছে? বেলা 9টা বাজে, এখনো ঘুমাচ্ছ? ঘরের বাসি কাজগুলো কে সারবে? ও মা, আপনার ছেলে আমাকে কাল সারা রাত ঘুমোতে দেয়নি। বৌমা, আমার ছেলে তো ঘরে নেই, কার সাথে সারা রাত প্রকৃতি করে আমার ছেলে নামে দোষ দিচ্ছ? এই তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আরে কি হলো মা, তোমার বৌমাকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিচ্ছ কেন? আরে তোর বউ কাল সারা রাত কার সাথে কুকীর্তি করে এখন তোর নামে দোষ দিচ্ছে। মা তুমি ভুল বুঝছো, আমি দিল্লি থেকে ফেরার সময় ট্রেনে সারা রাত ঘুম আসছিল না বলে তোমার বৌমার সঙ্গে ফোনে গল্প করছিলাম। বৌমা, আমাকে ক্ষমা করে দাও, তুমি চলো, বাড়ি চলো। মহালয়া? এই কেন তুই খালি পায়ে ঘরে ঢুকে যাচ্ছিস? যাবে না? মহালয়া দেখবো। চন্দ্রা, মহালয়ার দিন একটা ভিখারি হলেও ঘর থেকে তাড়িয়ে দিতে নেই, ওকে ঢুকতে দাও। এইসব তোচ্ছাচ্ছা ঘরে ঢুকতে দিলে কি কোথায় চুরি করে নিয়ে যাবে তা ঠিক আছে? আরে না না, পটল মোটেও ওইরকম ছেলে না। এই টুসি, হ্যাঁ বাবা। পটলকে বসতে দে, স্যারের চিন্তায় বিভোর হয়ে থাকলে হবে? আমার কথাও তো একটু ভাবতে হবে চন্দ্রা। তোদের মহালয়া দেখা হলো? আরে আমার জুতোও তো নেই। ঘরে লোক ঢুকাও, তোমার ভাগ্য ভালো চোরে আমাকেও নিয়ে যায়নি। মা তুই মরণ। আয় পটল, আয় আমার মেয়ের কথা বল। শালা আমার বাড়ি গান আর আমার মেয়ের ধরে টান। মা, খুশি, এতদিন কোথায় ছিলি মা? এই টুসি, এটা কে? এটা তো চোরের ছেলে ছেঁচড়া। আপনার মেয়েকে বিয়ে করলাম, কিছু যৌতুক দেন। আমার মেয়ের সাথে চুরি করে জুতো যৌতুক এনেছিস তো? আমার বাড়ি গান। আজ 2 বছর ধরে চেষ্টা করছি তোমার স্বামীকে পটাতেই পারছি না। পারবি না? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস করি না। দেখবি, ওই দেখ আমার স্বামী আসছে। আমি ওখানে লুকোচ্ছি, তুই শুধু বলবি বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। লুকিয়ে পড়ো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। নিয়ে হসপিটালে যাবো। স্কুটি নিয়ে যাও, তাড়াতাড়ি যাবে। আরে না, স্কুটি নেওয়ার টাইম নেই। দেখেছো কতটা তালকানার মতো ভালোবাসে আমাকে? সারা জীবন যদি বিয়ে না হয় এরকম তালকানা পুরুষের পেছনে পড়ে থাকবো। বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর যদি দাদার পারমিশন নিয়ে নেই? তাহলে ঠিক আছে, শিখিয়ে দেবো। দাদা, এই কে রে? ও ফটকে। কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দেবে। পারমিশন গ্যারান্টেড। মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে ফুল কমপ্লিট। বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। স্বামীর সঙ্গে প্রেম করিস? ও হ্যালো, আমি প্রেম করি না, তোমার স্বামী আমার সঙ্গে লুকিয়ে পড়ো, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে কাকে ভালোবাসে। তুমি আমাকে ভালোবাসো তো নাকি? আমি আমার বউকে ছাড়া এই পৃথিবীতে কাউকেই ভালোবাসি না। ভুল বুঝেছিলাম, তুমি আমাকে এত ভালোবাসো। ছাড়ো আমাকে, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তোমার বোনের সাথে গল্প করে গায়ে হাত দেবে না, নাটক করো নাকি? আরে লাভলি, নাটক না করলে আমার বউ আর তোমার সঙ্গে দেখাই করতে দেবে না। প্রেম করে রস আছে, আজ আমি যখন তখন ফোন করো কেন? আমার বউ দেখে ফেললে কিন্তু আমাদের সম্পর্কটা জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করবো না। হ্যাঁ, তোমার আমি বাপের জন্মে জীবনে কোনোদিন খাইনি। ভালোবাসাকে তো তোমার স্বামীও মেনে নিচ্ছে না, আর আমার বউ মেনে নিচ্ছে না। চলো আজ আমরা এই বিষটা খেয়ে দুজন মরবো। নাও বিষ খাও। আগে আগে তুমি খাও, তুমি খাও। এই বিষ খেলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ মরে যায়। আমার খাবার পরে তুমি খাবে কিন্তু পূজা। ঠিক আছে, সঙ্গে সঙ্গে খাবো, তুমি আগে খাও। তো মরে যাচ্ছে, তার মানে আমি যদি না মরিয়ে কিচ্ছু বুঝতে পারবো না। গাড়িটা কতদিন না খেয়ে পড়ে আছে। ওঠো, জল খাবি? জল জল খাও, জল খাও। জল খাবো না। তবে কি খাবে কাকা? মদ খাবো, বাংলা মদ। একটু মদ খো। দাদা একটু দাঁড়ান। হ্যাঁ বলো, কি হয়েছে? দাদা আমাকে একটু হসপিটালে নিয়ে চলুন না। না যাবো না। দাদা প্লিজ চলুন না, হসপিটালে আমার বউয়ের বাচ্চা হয়েছে। বললাম তো যাবো না। হসপিটালে নিয়ে চলো। ঠিক আছে, পেছনে বসে নিয়ে যাচ্ছি। দাদা একটা জুতো দিন তো। হ্যাঁ বৌদি বলুন, কত সাইজের মাল ঢোকান আপনি? কি আপনাকে আমার সাইজ বলতে হবে? তোমাকে ওই সাইজের কথা বলছে না দাদা, তোমার পায়ের সাইজ বলো। বৌদি একটু কাপড়টা তুলুন তো, লাগিয়ে দেখি। আরে কাপড়টা একটু উঁচু করে জুতোটা পায়ে লাগিয়ে দেখবে। আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি। ঠিক আছে, এইভাবে সারা জীবন আমার সামনে মাথা উঁচু করে থাকবে। কোথায় চলে যাও? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি সারা জীবন তোমার সামনে মাথা নিচু করেই থাকতে চাই। দেখলে তো, লাঠির দেখি লাঠিতেই ওঠে। মাথা নিচে করো। এসে তোকে দিয়ে গেছিল বাবা। হ্যাঁ রে নুনু। বাবা তোমার কি পরিসঙ্গ লাইন ছিল? সহ্য করবো না। কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুল সজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বল, তুমি নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শোও না? এই না, ওই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে ওটা সাপ ছিল না।
সব যদি না হবে তো ফোন আপেল ডিম অমলেট খেলেই বাচ্চা। চলো ডিম অমলেট এই কার ডিম ম্যাডাম? এড়ে মোরগের ডিম। এড়ে মোরগের আবার ডিম হয় নাকি ভাই? আরে ছেলেদের ডিমেই তো মেয়েদের বাচ্চা হয়। আচ্ছা ঠিক আছে, এড়ে মোরগের ডিমের দুটো অমলেট করে দাও তো। ভাই মনে হচ্ছে যেন নিজের ডিমটাই নিজে খাচ্ছি। কত দিদি এড়ে মোরগের ডিমের ভাজা? 10 টাকা নোট দিলেন কেন? হ্যাঁ তা আপনিও তো আমার ডিমটা ফাটিয়ে ভেজে দিলেন। আমাকে ডাকছো স্বামী? কি এমন কাজ করে বলো তো, ডাকলে আসো না? কি এমন কাজ করি? আমার কাজগুলো তুমি করো, তোমার কাজগুলো আমি করছি। ঠিক আছে, আজ থেকে তোমার কাজ আমি করবো আর আমার কাজ তুমি করবে। হ্যাঁ গো, তোমার কাজ করতে গিয়ে আমার একই অবস্থা হলো গো। তোমার এই অবস্থা কি করলো স্বামী? পাড়ার মদন, ওকে বললেও শোনে না। আর আমি দেখেছো বউদের স্বামীকেও সামলাতে হয়, ও পাড়ার মদনকেও সামলাতে হয়। মা ফোন করেছে। ফোনটা কাটো। ফোনটা কেটে ফেলবো? আরে কি করছো? বটি তো ফোন কাটছো। তোমার মাকে কি সবসময় ফোন করতে হয়? আর ওটা আমার মায়ের ফোন ছিল না, তোমার মা ফোন করেছে। কি আমার মা? হ্যালো মা, দেবেন বাড়িতে একটু ফোন করবো। ঠিক আছে নাও। আরে আমার ফোন। দাদা এবার কি হবে? আমি তো গরিব মানুষ, আপনার ফোনের দামটা কিভাবে দেবো? ঠিক আছে তুমি ওঠো, তোমার কি দোষ? ওই ছেলেটাই তো ফোনটা ছিনিয়ে নিয়ে গেল। আমি তাহলে আসি ঠিক দাদা। আছে এসো বোন। रुको जरा। তাড়াতাড়ি এসো। চোটাং চোটাং চটি পায়, হেলে দুলে কে যায়। ময়দা বাবা আমি। চটিটা খুলে প্রণাম কর। ওহো আচ্ছা। No 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 no। যা, তোর বিয়ের আগে বাচ্চা হবে। আমার জুতো, আমার জুতো। এই 10 টাকা 10 টাকা যেটা নেবেন 10 টাকা নিচে লাগানো পার্কে লাগানোর সুযোগ করে দেন। এই 10 টাকা 10 টাকা 10 টাকা। 10 টাকা এত কম দাম? সেকেন্ড হ্যান্ড ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনি কত সাইজের মাল ঢোকান? রাস্কেল, ভাষা ঠিক করুন। আরে ম্যাডাম আমি তো জুতোর সাইজের কথা বলছি। ও আচ্ছা ঠিক আছে, এরকম সাইজের দিন। কি বলেন ম্যাডাম, অত বড় ঢোকালে তো আপনি ঢিলে হয়ে যাবে। আরে ম্যাডাম বড় জুতো লাগালে পায়ে ঢিলে হবে তাই বলছি। ও জুতো, ঠিক আছে তাহলে একটু ছোট সাইজের দিন। ঠিক আছে কাপড়টা তুলুন, এটা একটু ঢুকিয়ে দেখি। আরে ম্যাডাম জুতোটা পায়ে ঢুকিয়ে দেখবো। তাই বলুন। ওই দেখ দেখি, এটা তো আমার জুতো। তার মানে সেকেন্ড হ্যান্ড। ময়দা মুখ তাকাইছে ড্যাব ড্যাব করে আই লাভ ইউ। না মানে বলছিলাম কি আমি সিঙ্গেল। ও আচ্ছা, আই লাভ ইউ টু। खत्म। गया। মিস্টার আইবুড়ো ঘর থেকে। আমি আবার কি দোষ করলাম রতন? ছোটবেলায় তুমি আমাকে এমন নজর টিকা দিয়েছো, বুড়ো হয়ে গেলাম তবুও কোনো মেয়ে আজও আমার দিকে নজর দিল না। ছোটবেলায় আমি তো কোনোদিন তোকে নজর টিকা দেইনি বাবা। নজর টিকা দাওনি যদি কোনো মেয়ে আজও আমার দিকে নজর দেয় না কেন? কোনো ছেলেদেরকে নজর টিকা দিতে হয় না। কেন? কারণ ওপরওয়ালা ওপর থেকে ছেলেদের কোমরে লঙ্কা লেবু বেঁধে পাঠিয়ে দেয়। হুমুন্দি কই গিরা কই দেখি। হ্যাঁ জামাই। হ্যাঁ কি হয়েছে? তুমি আমার ঘরে ঘর জামাই থেকে আমার মেয়েকে ঘর থেকে বার করে দিচ্ছ। বেশ করেছি। কি গো, জামাই তো তোমারও গায়ে হাত তুললো। তোর এত বড় সাহস, তুই শ্বশুরের গায়ে হাত তুলিস? কই তোর শাশুড়ির গায়ে হাত তুল দেখি। শাশুড়ির গায়ে হাত তুললে কি করবেন আপনি? এই তো হাত তুলেছি। কি গো, জামাই তো আমারও গায়ে হাত তুললো। বেশ করেছি, তাহলে এবার আর কেউ কাউকে বলতে পারবে না জামাই গায়ে হাত তুলেছে। বাবা ও তো তোমার ঘরে ঘর জামাই থেকে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ তা বেরিয়ে যা, গিয়ে জামাইয়ের ঘরে থাক, আমরা দুজন একটু শান্তিতে ঘরে থাকি। এই তোমাকে ঘর জামাই থাকতে হবে না, চলো।